নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সারাদিনে তো অনেক ব্যস্ততা ছিল, ব্যস্ততা শেষ হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। মার শরীরটা আজকে একটু ভালো, পুরোপুরি ভালো বলা যায় না, কাশিটা অনেক বেশি, তার জন্য আমি দিনের বেলা ভিডিও তেমন একটা করতে পারিনি। আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করলাম। এত সময় দেখলাম দিদি নাম্বারও স্যারের চা খেয়ে বাইরে গেছে। আমি এখন রাতের রান্নাটা করবো, আজকে শেয়ার করবো আমি কতটা যুদ্ধ করি সন্ধ্যে 6টা থেকে রাত 11টা। অনেক না বলা অনেক গল্প থাকে, সেগুলোকে শেয়ার করবো। যাই হোক, চলুন তাহলে কিন্তু ভিডিওটা শুরু করি। আজকে বেশ ঠান্ডা পড়ছে, তাই আমি চাদর গাইছি। বেসিক্যালি আমাকে তারা তো চেতায়, সবসময় আমি শীতে কিছু গায়ে দিই না দিলে আমাকে আমার শাশুড়ি বলে যে আমি নাকি শীতের কন্যা, কিন্তু বাতাসটা বেশি, এই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে নিচ্ছি। চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে তো আসছি, কিন্তু রান্নাঘরে আসার পরই যখন এই সবজিগুলোকে একটু কেটে নিয়েছি, ঠিক এই টাইমে আবার গেস্ট আসছিল। তা আবার চা করলাম, 2 রাউন্ডে চা করলাম, তাদের দেওয়ার পর আমি এবার রান্না বসাইছি। একটু দেরি হয়ে গেল। দেখুন, আমি কিন্তু আসলে বসার কোনো টাইম পাই না, রাতের বেলা রুটি হবে বিদায় আমি এখানে বসাইয়া দিছি। একটু বাঁধাকপি তরকারি রান্না করবো, আলু দিয়ে নিরামিষই করব। আর এই পাশে একটু লাউটা না অর্ধেক রান্না করে রাখবো, যাতে সকালবেলা আমার একটু চাপটা কম হয়। একটু হালকা হালকা শীত পড়ছে না, এই জন্য না সকালে উঠতে একটু অলসতা লাগে। আর সেই অলসতার কারণে হয় কি যে লেট হয়ে যায়, দেখা যায় ঘুম থেকে উঠে আবার সোফার উপর বসে থাকি অনেকক্ষণ, যার জন্য একটু লেট হয়ে যায়। সকালে আমার অনেক কাজ থাকে, অনেক কাজ বলতে অনেক কাজ, যেটা কাউকে বলে বোঝানো যাবে না যদি কেউ না দেখে। সব কিছু তো আর আমি ভিডিওতে শেয়ার করি না, যতটা সম্ভব ততটা করি, কারণ আমিও তো বিরক্ত হই না মাঝে মাঝে সব কিছু ক্যাপচার করতে। দেখা গেল একটা ভিডিও করার জন্য অনেক ক্যাপচার করি, সেখান থেকে কেটে কেটে একটুখানি রাখি। এই তো বাঁধাকপি হয়ে গেছে, চিনি দেওয়ার আগে আমার জন্য একটু উঠিয়ে রাখতেছি, কারণ তারা একটু মিষ্টি মিষ্টি তরকারি, নিরামিষ যে তরকারিগুলো থাকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। চিনি আর গরম মশলা দিয়ে নামাইয়া ফেলবো। আমার ভাই মিষ্টি হইলে আমি খেতে পারি না, যেটা ঝাল সেটা প্রপারলি ঝালের দরকার, যেটা টক সেটা প্রপারলি টক, যেটা মিষ্টি মিষ্টি। আমি ওই তরকারির মধ্যে মিষ্টি ভাবটা একটু কমই পছন্দ করি। আমার মতো এরকম অনেকেই আছে, আবার অনেকেই মিষ্টি ভাব বেশি পছন্দ করে, তা নিয়ে কোনো কথা না। ওই পাশে লাউ যতটা হওয়ার হয়ে গেছে, আর আমি এই পাশে রুটিও কইরা নিতেছি। মা আর ছেলে দুজনে খাচ্ছে, আমি এর এই পাশে মায়ের ওষুধটা রাতের বেলা দিয়ে দিই, নতুবা আবার আমি যদি খেতে বসি ডাকাডাকি শুরু করবে। রোজই সেটা করি যে মায়ের ওষুধটা দিয়ে তারপর বাদবাকি কাজটা আমি করি। আবার কখনো কখনো মা নিজেও নিয়ে খায় বা সারেও দেয়, যেহেতু আমি এখন একটু ফ্রি আছি তার জন্য দিতেছি। এই ফ্রি, এটাকে ফ্রি বলে না, মার তো অনেক ওষুধ খাওয়া লাগে, বুঝে বুঝে দেয়। অনেক সময় দেওয়ার পরে জানেন ভুল করে ফেলে দেয়, সেটাও আবার গুছিয়ে রাখতে হয় আমাকে। তা আমি এখন গিয়ে খাবো চটফট। বেশ ঠান্ডা, বাহিরে বাতাস দিতেছে, একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরই না আমি চুলা 2টা মুছে ফেলি। এটা যেহেতু শুধু ভাত, চা এবং দুধ গরম করা হয়, তার জন্য এটা অত বেশি না নোংরা হয় না, নোংরা হয় ওই পাশেরটা। কারণ ওই পাশেটা সকালবেলায় না যে যুদ্ধ করি, এই পাশেটা এটা তো সকালে ভাত বসাই আর জল গরম করি। অনেক সময় দেখা যায় যে ওই পাশে ওইটা আমি জল গরম বসাইতে ভাতটা হইতে সময় লাগলে, তো এইখানেই আমি চেষ্টা করি নিরামিষ যত আইটেম আছে সেগুলো করতে। তো এইখানে জলটা আমি একবারে রেডি করে বসাইয়া রাখি, যাতে সকালবেলা তাড়াহুড়া না লাগে। আর এই চুলাটা তো বেশি ব্যবহার করা হয়, তার জন্য এই চুলাটা আমাকে 2 বার কিন্তু ক্লিন করতে, সকালবেলা রান্নার পরেও কিন্তু আমি একবার ক্লিন করি। আর দেখেন, রান্নাঘরের শোভা কিন্তু চুলা, আর এই চুলাটাই যদি সুন্দরভাবে পরিষ্কার না থাকে তাহলে কি করে হয়? আর চুলা দিয়ে রান্না যেহেতু হবে, সেই খাবারটার পরিবেশটা যখন তৈরি করা হবে, আশেপাশের পরিবেশটা ভালো না হইলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি কিন্তু এত কাজ আগে জানতাম না, যেটা একেবারে সত্য কথা। মা যখন ছিল, মায়ের উপরে অনেক ঢিলামি দিয়ে থাকতাম। যখন ঢাকায় থাকতাম তখন একটু করা লাগতো, যেহেতু ঢাকায় থাকতাম, পড়াশোনা করতাম, এটা তো করতেই হবে। যারা ঢাকায় থেকে পড়াশোনা করছে তারা সবাই এটা জানে, কিন্তু আমারও না একটু কম করাই লাগতো। কিন্তু এখন সম্পূর্ণ দায়িত্ব আমার। এগুলো সেরে এখন এই এক বোল বাসন এটা খালি করব, এবং এখন ধুবো যেগুলো, সেইগুলোকে আবার এটা ভরবো। আমি এই বোলটা কখনো না খালি করতে পারি না, একটার পর একটা থাকে, সব সময়ের জন্যই থাকে। রান্নাঘরে আরও অনেক কাজ সাইরা,
আসলাম সকালে আরও কি রান্না করবে সেইগুলো গুছিয়ে আসলাম। এদিকে স্যারের শোয়ার সময় হয়ে গেছে। আমি কখন শোবো সেটা কিন্তু আমি জানি না। সে যেহেতু অফিস যায়, তাকে উঠতে হবে একই টাইমে, সারাদিন করে। আর আমি সারাদিন যত কাজই করি, আমি তার অফিস করি না। এটা হচ্ছে সবারই মেন্টালি থাকে। যারা চাকরি করে তাদের হয়তো অনেক বেশি কষ্ট হয়, আর যারা বাড়িতে থাকে তাদের কষ্ট হয় না। আমার অনেক আপুরা আছে, তারা অনেক কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে। তাদের দেখলে আমি না ভাবি যে আসলেও তাদের কত ধৈর্য। দিনের বেলা জানেন, কম হইলেও এই বিছনাটাকে আমি 3 থেকে 4 বার ঝাড়ি। কোত্থেকে যে ধুলা আসে, ধুলার সাথে আমার হয়তো পার্সোনালি কোনো শত্রুময় আছে, নতুবা আমার সাথে এই ব্যবহারটা করতে পারতো না। ব্যাস আমি ওনার বিছনাটা গুছাইয়া দিছি। আর শীতের দিন ভাই এখন বিরক্ত হচ্ছে, যেমন শীতের কাপড়ে ঘর ভর্তি, তেমন বিছানায় একটা বিশাল বড় ল্যাপ অথবা কম্বল থাকে। কম্বলটা পার্সোনালি আমার অত বেশি ভালো লাগে না। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, তার জন্য আমি একটু কম্বলটা অ্যাভয়েড করি। কিন্তু ল্যাপটা আমার খুব পছন্দ। এটা আমার দাদা স্পেশালি আমার জন্য অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে। ব্যাস এখন দিয়ে দিলাম এটা। আর আমার ওই পাশে আরও অনেক কাজ আছে। মায়ের বিছনা করব গিয়া, মায়ের বিছনা না করলে মা একা একা করতে পারে না, ওনার কষ্ট হয়ে যায়। আর যেহেতু একটু অসুস্থ, তার জন্য একটু আমার এই প্যাম্পার করতে ভালো লাগে, কিন্তু আমাকে কেউ প্যাম্পার করে না ভাই। মায়ের বিছনাটা কইরা দিয়ে এসে এখানটা করি। জানেন, আমার বাসায় কোনো বাচ্চা নাই, কিন্তু বড় লোক যে দুইটা বুইরা বুইরা, এরা কিন্তু যথেষ্ট ঘর অগোছানোর জন্য। যেমন আমার শাশুড়ি, তেমন তার ছেলে, দুইজনেই যে একেবারেই, সে কিন্তু অল্প সময়ের জন্য বাড়িতে থাকে, কিন্তু যতটুকু সময় থাকে আমাকে বুঝিয়ে দেয় আমি বাড়িতে আছি। হ্যাঁ, আমি এটা কি বলবো, একা একা নিজের সাথে কথা বলি, রাগ নিজের সাথেই হই, তাদের তো আর কিছু বলতে পারি না। ব্যাস এগুলো গুছায় রাখলাম। সকালবেলা না এগুলোকে আবার এলোমেলো করে ফেলবে। রাতের যুদ্ধ শেষ করে এখন আমি একটু বসলাম ফ্রেশ হয়ে। এখন অলরেডি 11:30 বাজে। যতটুকু পারছি শেয়ার করছি, সবটা কিন্তু শেয়ার করা যায় না, কারণ ক্যামেরার বাইরে অনেক কিছু থাকে যেগুলো ক্যামেরা আনতে সত্যি ভালো লাগতেছে না। তো আমার এই রাতে সঙ্গী হচ্ছে 1 কাপ ব্ল্যাক কফি, হালকা লিটারের। আমি কিন্তু আসলে চা কিংবা কফি কোনোটাই আসক্ত না, ভালো লাগে তাই খাই। আমি বেসিক্যালি করি কি, আমার এরকম আরো 2টা ফোন আছে আমার কাছে, সেগুলো দিয়ে আমি যখন রান্না করি, ঘর গুছাই, সেই সময় না সবার ভিডিওগুলো আমি দেখি। ওই সময় আমি দেখি এবং ফুল সাউন্ড দিয়ে শুনি কে কি বলছে। হয়তো কমেন্টটা ঠিক প্রপারলি হয় না, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও ওয়াচ টাইম করি। তো আজকে 2জন আপুর 2টা ভিডিও হইল। এক আপু বললেন যে আমি কোনো বাসন কাসন আর গুছায়া রাখি না, তুলে রাখি না, কারণ শরীরটা আমার বেশ অসুস্থ, কখন কি হয়ে যায় তার জন্য সব বাসন ইউজ করি। খুব খারাপ লাগলো, কথাটা সত্যি কথা। আমি আজকে ঘুমাবো, কালকে সকাল আমি নাও দেখতে পারি, এটাই বাস্তব। আর এটা যত সহজে মেনে নেওয়া যাবে, তাহলে হয়তো লাইফে একটু হইলেও শান্তি পাওয়া যাবে। মৃত্যুর ভয় যাদের আছে তারা একটু, আমার মনে হয়, ভুল পথে কম যাবে। এটা গেল একটা আপুর কথা। আমি খুব পুরো ভিডিও জুড়ে একটা কথাই ভাবলাম যে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, কিন্তু তারপরও আমাদের হাতে সময় খুব কম থাকে। আর একটা কথা হচ্ছে সালমা আপু। আমি কিন্তু সালমা আপুকে ব্যক্তিগতভাবে ইউটিউবের বাইরে চিনি না, একদমই চিনি না। শুধুমাত্র উনি আমার ইউটিউব পরিবারের একজন, আমি মনে করি আমার একটা বড় বোন, আমার থেকে বয়সে বড়, অভিজ্ঞতা বড়, সব দিকে বড়। আমি ওনার কাছ থেকে অনেক অনেক কিছু করি। উনি আজকে কারো বলে দেওয়া একটু কবিতার লাইন পড়লো। আসলে আপু হয়তো এটা ফিল করতে কখনোই পারবে না যে এই কথাগুলো কি, হয়তো কারো বলাটা আপু বলছে। যারা আসলে এটার মধ্যে দিয়ে যায় শুধু তারাই জানে। এটা সত্যি কথা। হয়তো কোনো একটা সময় অনেক বেশি কথা হয়ে গেছে, তাই এখন কথা বন্ধ হয়ে গেছে। এত বেশি দেখা হয়েছে, এখন আর সামনে আসা হয় না। ওই যে ফেসবুকে কে কি পোস্ট করলো, আড়ালে আবডালে চুপিসারে দেখে যাওয়া। আমি দেখতেছি, অপর প্রান্তে সে জানতেছে না আমি তাকে দেখতেছি, আবার সে আমাকে দেখতেছে, আমি এখান থেকে ফিল করতে পারতেছি না। কিন্তু এটাই আসলে লাইফ। এই জন্য প্রত্যেকটা বিষয় না নিজের মধ্যে রাখা উচিত, যাতে কেউ ছেড়ে গেলে বেঁচে থাকার মানেটাই হারিয়ে যায়। কেউ কেউ আছে যারা এটা ফিল করে যে কেউ জীবন থেকে চলে গেলে
সত্যি বেঁচে থাকার মানুষ হয়তো বেঁচে থাকে, নিঃশ্বাস চলে, তাকে বাঁচা বলে। আপুর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি এটা সম্পর্কে না বলে পারলাম না, খুব মনে ধরছে আপু। আর আপু এত সুন্দর করে আবৃত্তি করে কবিতাগুলো। আমি হয়তো অত বেশি ডিটেলসে কারো ভিডিওতে কমেন্ট করি, দেখুন আমি কমেন্ট করি না বিদে যে সেগুলো ফিল করে না তা কিন্তু না। আমি প্রত্যেকের ভিডিও থেকে কিছু কিছু নিয়ে আমার লাইফে আমি একটু হলেও সেটা ব্যবহার করি। জানি না কার ভিডিও থেকে কোনটা ভালো লাগে, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আমার কফিটা না ঠান্ডা হয়ে গেছে। কিছুটা সময় বসে বসে এইটার একটু কাজ করলাম, বেশি করতে পারলাম না, এখন আর দিচ্ছে না। দেখি একটু একটু করে কবে শেষ করতে পারি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।